إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদ আবাদ করে 5 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? একটু জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষেরা মসজিদ আবাদ করতে পারে। তারা কারা এই বিষয়ে আজকে আলোচনা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। তারা কারা? মসজিদ আবাদ তারা করে, তারা কারা? এদের পরিচয় জানা দরকার আছে কিনা? কথা কম। আল্লাহ বলেন 1 নাম্বার মানুষ হলো তারা মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। কেবল জোরে বলুন, কার উপরে? মসজিদে যাবে তারা যারা বিশ্বাস স্থাপন করে একমাত্র আমাদের রব, জোরে জোরে আল্লাহ, একমাত্র যে আল্লাহ। এটার কোন দলিল আছে? কথা বলা দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দলিল ছাড়া ক্ষেতের দাম আছে? তাইলে কোরআন যদি দলিল হয়, এটার মূল্য আলাদা আছে না? রাসূলুল্লাহর হাদিস যদি দলিল হয়, এটার মূল্য আলাদা আছে না? আল্লাহ ডেকে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাসনাকারী নাই। তার মানে আল্লাহ এক, অদ্বিতীয়। আমাদের রব, আমাদের উপাস্য, একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। শুধু তাই বলে আল্লাহ শেষ করে দেয় নাই, তিনি বলেন হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। কেবল জুড়ে বলুন কে? তার সাথে কোন শরীক আছে? একটু জোরে কোন। আমাদের সমাজ ব্যবস্থা গুলা যদি আমরা দেখি, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ কবরের পূজা করে, কেউ আবার সুনের পূজা করে, দরগায় গিয়ে সুন দেয়। এরকম জোরে বলুন তো, আমরা খুঁজলে পরে পাবো কি পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই, সমকক্ষ। জোরে বলুন তো, আছে নাকি?
দলিল আছে। সূরাতুল বাকারা আমরা তারে খুব সহজ করে একটা নামে চিনি, আয়াতুল কুরসি। কি কুরসি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দয়াময় তিনি দেখে বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। না তারা মেরে ফেলছে কথা বল না কেন? নমরুদে কি আল্লাহরে মেরে ফেলছে নাকি? মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের নবী ছিলেন, তিনি হঠাৎ করে আল্লাহরে বলেন, আল্লাহ তোমার সাথে একটু, আল্লাহ আপনি কি ঘুমান নাই নাকি? লাগছে না বেশ? রব্বে করিমকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না নাকি? তিনি বলেন, আপনার কেমন ধারণা? মুহূর্তের মধ্যে বললেন, আল্লাহ আমার ইচ্ছা হয় আপনি ঘুমান কিনা সেটা দেখতে। আল্লাহ বললেন, নির্ধারিত জায়গা আমি আপনার জন্য করে রেখেছি, যার নাম হলো জাবালে তুর। কোন পাহাড়? তুর পাহাড়ে আপনি যান, যাওয়ার সময় দুটা মশক নিবেন। অতি সহজে বোঝানোর জন্য বলি, মনে করেন প্লাস্টিক কিংবা ধরেন এই একটা গ্লাস খালি, আর একটা গ্লাসের মধ্যে থাকবে পানি। দুইটা নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। মতান্তরে আসছে আপনি একটা মশক নিয়ে যান, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমরা জানি রাত যখন গভীর হয় তখন মানুষের শরীর নিস্তেজ হয়, ঠিক কিনা? তন্দ্রা আসতে থাকে। এমন সময় আল্লাহর বান্দা গেলেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ এখন কি করবো? আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে থাকুন। যখন রাত গভীর হয়ে গেল তখন তারে তন্দ্রা ঘিরে ফেললো বনি ইসরাইলের নবী। এই মুহূর্তে তন্দ্রাচ্ছন্ন হলে পরে, জোরে বলুন তো আমরা এটারে কি বলি? পটিয়া দিকের ভাষা কি? জোরে বলুন। আমরা একটা ভাষা আছে না, উঙ্গানি। উঙ্গানি তারাবির নামাজ, তারাবির সালাত শুরু হয়, এক সময় দেখা যায় যে তারা এই কি করে, কথা কই না কেন? উঙ্গানি। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। এমত অবস্থায় মুসা কালিমুল্লাহ তিনি হঠাৎ করে জাগনা হয়ে গেলেন, উঙ্গানি বাদ দিয়ে দিলেন, তন্দ্রা বাদ দিয়ে দিল। মনে মনে বললেন, আল্লাহ আমি আসছি আপনারে দেখতে, ঘুমান কিনা? এর আগে আমি নিজেই তো ঘুমায় যাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সজাগ দৃষ্টিতে বড় বড় চোখে তাকায় বসে, কারণ আল্লাহ ঘুমাই কিনা দেখতে হবে। আবারও যখন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল, হঠাৎ করে ঘুমটা বেশি ধরে ফেললো, তন্দ্রা বেশি ঘিরে ফেললো। উঙ্গানিটা বেশি হয়ে যাওয়ার কারণে সামনের দিকে একটু বেশি ঝুঁকে গেছে। হাতের মধ্যে যে পানি ভর্তি মশক ছিল এবার হাত থেকে ফসকে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা আমি ঘুমাই কিনা প্রশ্ন করেছিলেন, দেখতে সে নিজেই ঘুমিয়ে গেলেন। অল্প সময়ের হাতের মশক পড়ে গেছে, আমি যদি ঘুমাইতাম তাহলে গোটা পৃথিবী কি জায়গায় থাকতো? তিনি বললেন, ঘুম কেন, আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারাই মসজিদ আবাদ করবে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ আছে, মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে।
আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। সুতরাং কোনো কিছু চাইতে যদি হয় কোন দরবারে গিয়ে নয়, জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না, কথা কন্যাকে দেয় না। লোকেরা প্রশ্ন করেছিল, আল্লাহ তোমার কোথায়? আল্লাহর একটা জায়গা আছে না ভাই, আল্লাহর একটা সিংহাসন আছে, আলাল আরশ। কোন জায়গায়? খালি এই আরশে আজিমের আল্লাহ আরশে আজিমেই আছে নাকি আপনাদের লোয়াজুনে তো আছে? প্রশ্নকারী প্রশ্ন করেছে।